বলা হচ্ছে বন্ধুরা, পৃথিবীর নিয়ম কিন্তু বড়ই অদ্ভুত। যারা সামান্য ভালোবাসা, আদর, যত্ন পেলেই ভালো থাকতে পারে, ঠিক তারাই কিন্তু বন্ধুরা সব থেকে বেশি অবহেলার শিকার হয়। যাদের চাহিদা খুব নগণ্য, যারা অল্পতেই খুশি হয়, যারা কেবল ভালোবাসাতেই সুখ খোঁজে, তারা কিন্তু দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই পৃথিবীর চরম অসুখী। খেয়াল করে দেখবেন, আপনি যাকে পাশে পেলে কিংবা যার সাথে কথা বললে আপনার মনে হয় আপনি ভালো থাকবেন, ঠিক সেই থাকবে আপনার ধরাছোঁয়ার বাইরে। আপনি যদি একজন চঞ্চল কিংবা রসিক স্বভাবের মানুষ হন, তখন দেখবেন সম্পর্কের অপর পাশের মানুষটা হবে বড্ড বেরসিক আর ভীষণ গম্ভীর স্বভাবের। সামান্য ভালোবাসা, আদর আর তার চাহিদা কখনোই কিন্তু পূরণ হবে না। মানসিক যন্ত্রণায় হতভম্ব হয়ে পড়ে থাকলেও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তখন কেউ খোঁজ নেয় না। পৃথিবীর এই নির্মম বাস্তবতা মানুষকে আজীবন কিন্তু ভোগায়। যারা কেবল ভালোবাসা চায়, তারা কিন্তু ভালোবাসা পায় না। প্রিয়জনের কাছ থেকে যারা একটু সময় চায়, ঠিক তারাই কিন্তু অবহেলায় পড়ে থাকে দিনের পর দিন। অথচ কেউ দেখে না সুন্দর হৃদয়গুলো দিনের পর দিন কতটা অবহেলা, আঘাত, যন্ত্রণা সইতে সইতে শুনশান নীরবতায় হারিয়ে যায় চোখের পলকে। এই লেখাটি একটি সংগৃহীত লেখা। মোহাম্মদ ফাহাদ মিয়া এই লেখাটি লিখছেন। কিন্তু সত্যি তাই বন্ধুরা, যে অবহেলার কারণে কত যে সম্পর্ক নষ্ট হয়ে যায়। মানুষের ভালোবাসার বা অবহেলা এগুলো মানুষ না পেলে কিন্তু সত্যি একটা সম্পর্ক টিকিয়ে রাখা সত্যিই যায় না। আর বলাই তো হয় যে অবহেলার মতো কষ্ট, কেউ যদি কাউকে অবহেলা করে এবং সেটা যদি প্রিয়জন সেটা মানুষ বুঝতে পারে, তার মতো সত্যি কষ্ট বা তার মতো যন্ত্রণা, মানসিক যন্ত্রণা সত্যি মনে হয় আর কিছু নেই। আমার ব্যক্তিগত উপলব্ধি থেকে এই কথাটি একটু তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি যে সত্যি বন্ধুরা, আমরা অনেক ক্ষেত্রে দেখি যে একটা মানুষ ঠিক যেমন তার সেটা হাজব্যান্ড হতে পারে বা তার পারিপার্শ্বিক যারা অন্য মানুষেরা আছে, তারা যদি তার মতের সাথে অনেকটাই অমিল হয় বা তার মানসিকতা যদি তার পারিপার্শ্বিক মানুষগুলো না বোঝে, সেক্ষেত্রে কিন্তু বেশিরভাগই আমরা দেখি যে সেই মানুষটার একটা সময়ের পরে কিন্তু সেই মানুষটার মানসিক যন্ত্রণা বাড়তে বাড়তে সে কিন্তু সত্যি ডিপ্রেশনেও চলে যায়। এটা কিন্তু বন্ধুরা আমরা দেখি, অনেক ক্ষেত্রেই দেখি। এবং যার জন্যই মনোবিদরা বলছেন না যে তোমার মনের মতো তো সত্যি বন্ধুরা কেউ হয় না। আমার মনের মতো হয়তো আমার সন্তানই হবে না, আমার স্বামী তো নয়ই। বেশিরভাগ ক্ষেত্রে স্বামী একটা অন্য পরিবার থেকে আসছে বা একটা স্ত্রী অন্য পরিবার থেকে আসছে। খুব কম মানুষের জীবনেই কিন্তু বন্ধুরা এটা ঘটে যে দুটো মানুষের প্রচণ্ড পরিমাণে মনের মিল হয়েছে, কিন্তু সেইখানে বোধহয় সত্যিই আমাদের অনেকটাই অ্যাডজাস্ট করে আমরা একে অপরের সাথে আমার ভালো লাগাগুলো আমার হাজব্যান্ড মানিয়ে নিচ্ছেন বা হাজব্যান্ডের ভালো লাগা মন্দ লাগাগুলোকে আমাকে মেনে চলতে হচ্ছে। এইভাবেই কিন্তু আমরা একটা সম্পর্ককে টিকিয়ে রাখতে চেষ্টা করি বা আমরা কি করে ভালো থাকবো সেটাতে কিন্তু আমাদের প্রত্যেকেরই পরিবারে অনেকটা অ্যাডজাস্টমেন্টের মধ্যে দিয়েই কিন্তু সত্যি আমরা এগিয়ে চলি। তো সেই জন্যই মনোবিদরা বারবার বলছেন যে তোমার মতো তো অন্য মানুষটা হবে না, কিন্তু তারপরেও তোমাকে ভালো থাকতে হবে। তোমার ভালো লাগাগুলো ছোট ছোট করে খুঁজে নিতে হবে। সেটা কেউ গানের মাধ্যমে, এই আমরা যারা বন্ধুরা ফেসবুকে কাজ করছি, হয়তো এটার মধ্যে দিয়েই আমরা একটু ভালো লাগার চেষ্টা করছি বা একটু ভালো লাগাগুলো খুঁজে নিতে চেষ্টা করছি। এত বন্ধু বান্ধবদের সাথে আমাদের মনের আদান প্রদান ঘটছে, আমাদের মনের কথাটা আরও 5টা লোকেদের মধ্যে আমরা পৌঁছে দিতে পারছি। তারা যখন সত্যি কথাই বন্ধুরা আমাদের একটু ভালো কথা বলে, তখন কিন্তু সেটা আমাদের সত্যিই ভীষণভাবে হৃদয়কে স্পর্শ করে। এমন কিছু কিছু কথা হয়তো সত্যিই হৃদয়ে থেকে যায়। হয়তো যে আলোচনাটা যে কথাটা আগে পড়লাম সংগৃহীত লেখা, সেটার সাথে হয়তো একটু এটা কিছুটা সংযোগ থাকলেও আবার কিছুটা হয়তো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তবুও বন্ধুরা মনে হলো এই ব্যক্তিগত উপলব্ধিটা
একটু তোমাদের সাথে ভাগ করে নিই। তোমরা যে যেখানে আছো খুব ভালো থেকো, সুস্থ থেকো, এটুকুই ঈশ্বরের কাছে প্রার্থনা।